বিশ্বাস মানুষের জীবনের অন্যতম প্রধান ভিত্তি। যে বিশ্বাস আমাদের মনকে আচ্ছন্ন করে সেটি আমাদের কাজ, চিন্তা এবং লক্ষ্যকে পরিচালিত করে। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায় শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ এই বিশ্বাসের প্রকৃতি এবং তার প্রভাব নিয়ে এক অসাধারণ দার্শনিক আলোচনার মাধ্যমে আমাদের সামনে হাজির হয়। এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য হল মানুষের স্বভাব এবং তার কর্মের মধ্যে সম্পর্ক। শ্রীকৃষ্ণ এই গীতায় আমাদের তিনটি প্রধান গুণ সত্য, রজ এবং তম সম্পর্কে জানান। মানুষের বিশ্বাস এবং তার আচরণ এই গুণগুলোর দ্বারা প্রভাবিত হয়। এখানে আমরা দেখতে পাই কেমন করে এক ব্যক্তির খাদ্যাভ্যাস, যজ্ঞ, তপস্যা এবং দান তার মানসিক এবং আধ্যাত্মিক অবস্থাকে প্রকাশ করে। সত্যগুণ আমাদের শান্তি, শুদ্ধতা এবং জ্ঞানের দিকে নিয়ে যায়। রজগুণ আমাদের তৎপরতা এবং বাসনার পথে ঠেলে দেয়, আর তমগুণ আমাদের অলসতা এবং অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত করে। এই অধ্যায়ের আলোচনা স্পষ্ট হয়ে ওঠে যে আমাদের জীবনযাত্রা, কর্ম এবং আচার আচরণের শুদ্ধতা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, আমাদের বিশ্বাস শুধু বাহ্যিক কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধই নয়, এটি আমাদের চিন্তার গভীরতায় নিহিত। আমাদের তপস্যা বা যজ্ঞ যদি ফলের আশা ছাড়া এবং শুদ্ধ মনোভাব নিয়ে সম্পন্ন হয়, তবেই সেটি প্রকৃত আধ্যাত্মিকতার প্রতিফলন। তাহলে আসুন শ্রীকৃষ্ণের জ্ঞানের এই অপার সাগরে প্রবেশ করে শ্রদ্ধা ত্রয় বিভাগ যোগ আমাদের দেখাবে কেমন করে সঠিক বিশ্বাস ও সৎকর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরও উজ্জ্বল, শুদ্ধ এবং অর্থবহ করে তুলতে পারি। আমাদের চিন্তা, বিশ্বাস এবং কর্মের শুদ্ধতা কেবল আমাদের জীবনকেই নয়, পুরো মানব সমাজকেও এক নতুন আলোয় আলোকিত করতে পারে। গীতার সপ্তদশ অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, অর্জুন উবাচ যে শাস্ত্র বিধিম উত্তেজ্য যদন্তে শ্রদ্ধয়াম্বিতা তেষাং নিষ্ঠা তুকা কৃষ্ণ সত্য মাহ রজস্তাম। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রের বিধান ত্যাগ করে কিন্তু গভীর বিশ্বাস নিয়ে পূজা করে, তাদের সেই বিশ্বাস কি সত্যগুণে, রজগুণে না তমগুণে অন্তর্ভুক্ত? অর্জুন জানতে চান, যারা শাস্ত্রবিধি অনুসরণ না করেও বিশ্বাস থেকে পূজা করেন, তাদের সেই শ্রদ্ধা কোন গুণের, অর্থাৎ সত্য, রজ, তম দ্বারা পরিচালিত হয়? তিনি ঈশ্বরের দৃষ্টিতে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। শ্রীকৃষ্ণ বললেন, শরীরধারী জীবদের বিশ্বাস তিন প্রকারের হয়, সত্য গুণের, রজগুণের এবং তমগুণের। এগুলো তাদের প্রকৃতির উপর নির্ভর করে। শোনো, আমি এগুলি ব্যাখ্যা করছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে প্রত্যেকের বিশ্বাস তাদের চরিত্র ও গুণের ভিত্তিতে গঠিত হয়। সত্যগুণের বিশ্বাস শান্ত, রজগুণের উদ্যমশীল এবং তমগুণের অজ্ঞতাপূর্ণ। হে ভারত, প্রত্যেক ব্যক্তির বিশ্বাস তার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মানুষ বিশ্বাসময় এবং তার বিশ্বাস অনুযায়ী সে হয়। বিশ্বাস একজন মানুষের প্রকৃতিকে নির্দেশ করে। তার মন যা বিশ্বাস করে সে সেই অনুযায়ী আচরণ করে এবং তার জীবন গঠিত হয়। সত্যগুণে অবস্থিত ব্যক্তিরা দেবতাদের পূজা করে। রজগুণের দ্বারা চালিত ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে, আর তমগুণে অবস্থিত ব্যক্তিরা প্রেত ও ভূতগণের পূজা করে। কোনো গুণের দ্বারা পরিচালিত মানুষ কাকে পূজা করবে তা নির্ধারিত হয়। সত্যগুণের মানুষ ঈশ্বরমুখী হয়, রজগুণের মানুষ ক্ষমতা ও সম্পদের পেছনে যায়, আর তমগুণের মানুষ অন্ধবিশ্বাস ও অজ্ঞতায় নিমগ্ন থাকে। যারা শাস্ত্রে নিষিদ্ধ ভয়ঙ্কর তপস্যা করে, তারা গর্ব ও অহংকার দ্বারা পূর্ণ এবং কামনা ও আসক্তি দ্বারা চালিত। ভগবান বলেন, শাস্ত্র বিরোধী তপস্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। এরা গর্ব, অহংকার এবং কামনার দ্বারা চালিত হয়। এটি সত্যিকারের আধ্যাত্মিকতা নয়। এরা নিজের শরীর এবং শরীরস্থিত প্রাণদের কষ্ট দেয়, এছাড়াও নিজেদের শরীরে বিরাজমান আমাকেও কষ্ট দেয়। জানবে, এরা আসরিক প্রকৃতির। যারা নিজের শরীরকে অত্যাচার করে এবং ঈশ্বরকে অবজ্ঞা করে, তারা আসরিক প্রকৃতির। প্রকৃত ধর্ম কষ্টে নয়, বরং প্রেম ও শ্রদ্ধায় নিহিত। সব মানুষেরই আহার, যজ্ঞ, তপস্যা এবং দান তিন প্রকারের হয়। এগুলোর ভেদ বুঝতে আমাকে শোনো। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন যে মানুষের প্রকৃতি যেমন, তার খাদ্যাভ্যাস, উপাসনা, তপস্যা এবং দানের প্রকৃতি তেমনই হয়। এগুলির সত্য, রজ এবং তমগুণের ভেদ রয়েছে। যা আয়ু, সত্য, শক্তি, রোগ মুক্তি, সুখ এবং তৃপ্তি বৃদ্ধি করে, সেসব সুস্বাদু, পুষ্টিকর, নরম এবং মিষ্টি খাদ্য সত্যগুণী ব্যক্তিরা পছন্দ করে।
সত্যগুণের মানুষ এমন খাদ্য গ্রহণ করেন যা তাদের শরীর ও মনের জন্য কল্যাণকর। এরা স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতির জন্য খাদ্য নির্বাচন করে, যা ঝাল, টক, নোনতা, অতিরিক্ত গরম, ঝাঁঝালো এবং হজমে কষ্টকর এমন খাদ্য রজগুণী ব্যক্তিরাই পছন্দ করে। এই খাদ্য দুঃখ, কষ্ট এবং রোগের কারণ হয়। রজগুণের মানুষ উত্তেজক এবং দ্রুত ফল দেয় এমন খাদ্য পছন্দ করে, কিন্তু এই ধরনের খাদ্য তাদের জীবনে অস্থিরতা এবং কষ্টের জন্ম দেয়। যে খাবার পুরনো, রসহীন, দুর্গন্ধযুক্ত, পচা, বাসি এবং অপবিত্র তা তমগুণী ব্যক্তিরাই পছন্দ করে। তমগুণের মানুষ এমন খাবার গ্রহণ করে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মন প্রাণের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি অলসতা ও অজ্ঞানতাকে বৃদ্ধি করে। যজ্ঞ যা স্বাস্থ্যবিধি অনুযায়ী এবং ফলের আকাঙ্ক্ষা ছাড়াই সম্পন্ন হয়, শুধুমাত্র কর্তব্যবোধ থেকে করা হয়, সেটি সত্যগুণের। সত্যগুণের যজ্ঞে কোনো ব্যক্তিগত লাভ বা কামনা থাকে না। এটি শুদ্ধ আত্মত্যাগের প্রতীক এবং ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত। যজ্ঞ যা ফল লাভের আকাঙ্ক্ষা নিয়ে বা অহংকার প্রদর্শনের জন্য করা হয়, এ ভারতশ্রেষ্ঠ, তা রজগুণের অন্তর্গত। রজগুণের যজ্ঞের মূল উদ্দেশ্য থাকে ব্যক্তিগত লাভ বা অন্যদের প্রতি নিজের শ্রেষ্ঠত্ব দেখানো। এতে আত্মত্যাগের অভাব থাকে। এই শ্লোকগুলো মানুষের খাদ্য, যজ্ঞ এবং কার্য প্রকৃতির উপর ভিত্তি করে তাদের গুণাবলীর ভিন্নতা তুলে ধরে। এগুলো আমাদের জীবনে সত্য, রজ এবং তম গুণের প্রভাব বুঝতে সাহায্য করে। যজ্ঞ যা স্বাস্থ্যবিধি অনুসারেই নয়, যেখানে খাদ্য মন্ত্র নেই, যেখানে পুরোহিত বা ব্রাহ্মণকে দক্ষিণা দেওয়া হয় না এবং যেখানে বিশ্বাসের অভাব রয়েছে, তা তমগুণের অন্তর্ভুক্ত। তমগুণের যজ্ঞে শুদ্ধতার অভাব থাকে। এ ধরনের যজ্ঞ কেবল বাহ্যিক প্রদর্শন বা অজ্ঞতার কারণেই করা হয় এবং এতে ঈশ্বরের প্রতি সঠিক ভক্তিই থাকে না। দেবতা, ব্রাহ্মণ, গুরু এবং জ্ঞানীদের পূজা করা, সুচিতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, এই গুণাবলীকে শারীরিক তপস্যা বলা হয়। শারীরিক তপস্যা হলো এমন আচরণ যা আত্মার উন্নতির জন্য সহায়ক। এটি মানুষের মধ্যে শুদ্ধতা, শিষ্টাচার এবং নৈতিকতার বিকাশ ঘটায়। যে বাক্য কারো কষ্ট দেয় না, যা সত্য, মনোরম এবং কল্যাণকর এবং স্বাধ্যায় ও জপ অনুশীলন, এগুলোকে বাচিক তপস্যা বলা হয়। বাচিক তপস্যা মানে কথা বলার মাধ্যমে শুদ্ধতা বজায় রাখা। সত্য এবং কল্যাণকর কথা বলা মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য তৈরি করে। বাচিক তপস্যা মানে কথা বলার মাধ্যমে শুদ্ধতা বজায় রাখা। সত্য এবং কল্যাণকর কথা বলা মানুষের মধ্যে শান্তি ও সৌহার্দ্য তৈরি করে। মনোনীত প্রশান্তি, সদ্ভাব, মৌনতা, আত্মসংযম এবং ভাবের বিশুদ্ধতা, এই গুণাবলীকে মানসিক তপস্যা বলা হয়। মানসিক তপস্যা হলো মনের বিশুদ্ধতা বজায় রাখা। এটি মনকে স্থির, শান্ত এবং সদাচারপূর্ণ করে তোলে। এটি আত্মার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে তপস্যা গভীর বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে এবং ফলের আকাঙ্ক্ষা ছাড়া করা হয়, তা সত্যগুণের অন্তর্ভুক্ত। সত্যগুণের তপস্যা ঈশ্বরের প্রতি ভক্তি ও কর্তব্য বোধ থেকেই করা হয়। এতে কোনো ব্যক্তিগত স্বার্থ বা লোভ থাকে না। এটি আধ্যাত্মিক উন্নতি ঘটায়। যে তপস্যা সম্মান, গৌরব এবং প্রশংসার জন্য করা হয় অথবা গর্ব থেকে করা হয়, তা রজগুণের অন্তর্ভুক্ত এবং তা অস্থায়ী ও অস্থির। রজগুণের তপস্যার উদ্দেশ্য থাকে নিজের অবস্থানকে উচ্চতর দেখানো। এটি স্বার্থপর মনোভাব থেকে পরিচালিত হয় এবং দীর্ঘস্থায়ী ফল দেয় না। এই শ্লোকগুলো আমাদের জীবনে তিনটি গুণের প্রভাব বোঝাতে সাহায্য করে। এগুলো শারীরিক, বাচিক এবং মানসিক তপস্যার প্রকৃতি এবং তাদের ফলাফলকেই ব্যাখ্যা করে। যে তপস্যা মূর্খতা দ্বারা পরিচালিত এবং নিজের বা অন্যের ক্ষতি সাধনের জন্য করা হয়, তা নিষ্ঠুর এবং তমগুণের অন্তর্ভুক্ত। তমগুণের তপস্যা হলো এমন আচরণ যা অজ্ঞতা এবং ক্রূরতার দ্বারা চালিত হয়। এটি নিজের শরীর ও মন এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। যে দান নিঃস্বার্থভাবে এবং যথাযোগ্য পাত্র, সঠিক সময় ও স্থানে, উপকারের প্রত্যাশা ছাড়াই দেওয়া হয়, তা সত্যগুণের অন্তর্ভুক্ত। সত্যগুণের দান হলো নিঃস্বার্থভাবে কল্যাণের জন্য দান করা। এতে দাতার উদ্দেশ্য থাকে অন্যের কল্যাণ সাধন, যা আত্মাকে শুদ্ধ করে। যে দান প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে বা কোনো ফল লাভের আশায় দেওয়া হয় এবং যা কষ্টসাধ্য হয়, তা রজগুণের অন্তর্ভুক্ত। রজগুণের দানের উদ্দেশ্য থাকে ব্যক্তিগত লাভ। এটি নিঃস্বার্থ নয় এবং এতে অহংকার বা লোভের প্রভাব থাকে। যে দান অনুপযুক্ত সময়ে, অযোগ্য পাত্রে, অসম্মানের সঙ্গে এবং অবজ্ঞা করে করা হয়, তা তমগুণের অন্তর্ভুক্ত।
তমগুণের দান হলো এমন দান যা অজ্ঞতা, অবহেলা বা অযত্নের সঙ্গে করা হয়। এটি দাতার প্রকৃতি ও উদ্দেশ্যের বিশুদ্ধতার অভাব প্রকাশ করে। ওং, তৎ এবং সৎ এই তিনটি শব্দ ব্রহ্মের প্রতিনিধিত্ব করে। এই শব্দগুলোর মাধ্যমে প্রাচীনকালে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ প্রতিষ্ঠিত হয়েছিল। এই শ্লোকটি ওঙ্কারের মহিমা বোঝায়। ওং, তৎ এবং সৎ শব্দগুলোর আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে শুদ্ধ এবং ঈশ্বরের সঙ্গে সংযুক্ত করে। তাই যজ্ঞ, দান এবং তপস্যা ওং উচ্চারণ করে শুরু করা উচিত। এটি শাস্ত্রবিধি অনুযায়ী এবং ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা এভাবেই আচরণ করেন। এই শ্লোকটি নির্দেশ করে যে ওং শব্দটি যজ্ঞ, দান এবং তপস্যার শুদ্ধতার প্রতীক। এটি আমাদের কার্যকলাপকে ব্রহ্মের সঙ্গে সংযুক্ত করে। তৎ শব্দটি ফলের আকাঙ্ক্ষা ছাড়া যজ্ঞ, তপস্যা এবং দান সম্পন্ন করার প্রতীক। এটি মোক্ষ কামনাকারীদের জন্য নির্দেশিত। তৎ শব্দটি ইঙ্গিত করে যে আত্মিক ক্রিয়াগুলি নিঃস্বার্থভাবে এবং মোক্ষ লাভের জন্য হওয়া উচিত। এতে ব্যক্তিগত আকাঙ্ক্ষার স্থান নেই। সৎ শব্দটি সত্য এবং পবিত্র ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়। হে পার্থ, এটি প্রশংসনীয় কাজের জন্য ব্যবহৃত হয়। যজ্ঞ, তপস্যা এবং দানের স্থিতি বোঝাতে সৎ শব্দটি ব্যবহৃত হয়। সৎ শব্দের মাধ্যমে শুদ্ধ, সত্য এবং কল্যাণকর কার্যকলাপ বোঝানো হয়। এটি আত্মিক শুদ্ধতার প্রতীক এবং সৎকর্মে উৎসাহ প্রদান করে, যা বিশ্বাস ছাড়াই সম্পন্ন হয়। যজ্ঞ, দান, তপস্যা বা অন্য কোনো কাজ তা অসৎ নামে পরিচিত। হে পার্থ, এমন কাজ এই জীবনে বা পরজীবনে কোনো ফল দেয় না। এই শ্লোকগুলো বোঝায় যে কোনো আচার অনুষ্ঠান বা কাজ যা আন্তরিক বিশ্বাস ছাড়া করা হয় তা নিষ্ফল। আধ্যাত্মিকতার জন্য বিশ্বাস এবং নিষ্ঠা অপরিহার্য। সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ বিশ্বাস, দান, তপস্যা এবং কার্যকলাপের গুণাবলীর উপর আলোকপাত করছেন। সত্য, রজ এবং তম গুণের প্রকৃতি আমাদের দৈনন্দিন আচরণ এবং আধ্যাত্মিক জীবনের উপর গভীর প্রভাব ফেলে। শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তদশ অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জীবনের গভীরতম সত্যটি বুঝতে সাহায্য করেন। বিশ্বাস কেবলমাত্র একটি ধারণাই নয়, এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। আমাদের বিশ্বাস কেমন হবে তা নির্ধারণ করে আমাদের কর্মের গুণ এবং জীবনের দিশা। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ আমাদের বিশ্বাস, আচার, আচরণ এবং চিন্তাধারাকে প্রভাবিত করে। সত্যগুণ আমাদের শান্তি, জ্ঞান এবং শুদ্ধতার পথে নিয়ে যায়। রজগুণ আমাদের বাসনা এবং অস্থিরতার দিকে ঠেলে দেয়, আর তমগুণ আমাদের অজ্ঞতা এবং নিষ্ক্রিয়তার অন্ধকারে আবদ্ধ রাখে। এই অধ্যায় আমাদের শেখায় সঠিক বিশ্বাসের মাধ্যমে আমরা কেবল জীবনের মোক্ষ বা চূড়ান্ত মুক্তির পথে এগিয়ে যেতে পারি না, বরং আমাদের দৈনন্দিন কাজকর্ম এক নতুন শুদ্ধতার অনুভব আনতে পারি। তাহলে আসুন আমরা শ্রীকৃষ্ণের দেখানো পথকে হৃদয়ে গ্রহণ করি। প্রতিটি কাজ যেন শুদ্ধ বিশ্বাস এবং সৎ উদ্দেশ্যে সম্পন্ন হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে যদি আমরা সত্য গুণকে প্রাধান্য দেই, তবে আমাদের জীবন হয়ে উঠবে সুখ, শান্তি এবং পরম আনন্দের আধার। আপনার জীবন আলোকিত হোক শুদ্ধ বিশ্বাসের আলোয়। শ্রীমদ্ ভগবদ গীতার এই চিরন্তন জ্ঞান আপনাকে সঠিক পথে দিশা দিক। ধন্যবাদ, এবং এই আধ্যাত্মিক যাত্রায় আপনাদের সঙ্গে থাকতে পেরে আমরা কৃতজ্ঞ। আবার দেখা হবে নতুন এক বিষয়ে, নতুন এক আলোচনায়। পরমাত্মার আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ।